একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। মাইকেতে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে জারের বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। কথা কোন ঠিক কিনা? গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়ান, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকিবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকিবে পড়ে। মাটি গেরা থাকিবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা কোনো উপায় নাই। বলেন আল্লাহ নাই, দয়াল নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নাম পাইতে হইলে বেশি বেশি দুরুদ চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান কোন পথে হইব রওয়ানা, আমরা মাদিনার রাস্তা চিনি না। ওরে দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাইজান অনেক সুন্দর মদিনা, আহা যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝো না, হায়রে ঈমান হলো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গাই। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরিদ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور، في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا নবীর ইশকে এই দুনিয়ায় যাহার দিল বাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির ঘর বানাবে, থাকবে সে ঠাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বাজান আলোচনা কোনো করবা কেন, সকলে সে মুফতি মুহাদ্দিস বড় বড় মুফাসসির, তাদের সামনে তো আমি কিছুই না। আমার আগে যিনি ওয়াজ করে গেছেন উনি বড় মুফতি সাহেব, তো এরপরে আমি আলোচনা কি আর জুত করতাম কোনটা কোন আপনারা। এরপরেও যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন, আমার সাথে একটু কথা বলেন, তাহলে ইনশাল্লাহ আমি আলোচনার সামনে আগাইতে পারবো। আপনারা রাজি আছেন না সবাই?
শীত তো আপনারও আছে, আমারও আছে। আপনিও মানুষ, আমিও মানুষ, আমারও শীত করে। তা আপনারা যদি জবানটা বন্ধ রাখেন, তা আমার জবান দিয়ে কথা বাইর হইব কেমন? এই কারণে দূরত পড়লে কি গুণ হইব? তা আপনারা যেভাবে পড়তেছেন মনে হইবে হে ঘুমায়া পড়ছে। হ্যাঁ, দুরূদ পড়লে নবীজি বলছেন, যদি কোনো মানুষ দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, সরাসরি নবীজির জবান মুবারকের কথা তার এই এই যে কপালের এই ব্র দুই ব্রের মাঝখানে সে লেখা থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। তাছাড়া যদি কোনো মানুষ দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলেছে, যেই ব্যক্তি পড়লো আমার মহব্বতে, তার সাথে হাসরের ময়দানে আমি মুসাফা করব। তো নবী যদি আপনার সাথে মুসাফা করে, সাহাবীরা যদি আপনার সাথে মুসাফা করে, ফেরেশতারা যদি আপনার সাথে মোলাকাত করে, তাহলে এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? এই জন্য আসুন সকলে অন্তর থেকে মহব্বতে নবীজির ধ্যানে, আপনি যদি দুরূদ পড়েন, একদল ফেরেশতা সবসময় ঘোরাঘুরি করে যে কোন বান্দা নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে, এই দুরূদটা সরাসরি নবীজির রওজা মোবারকে তারা পৌঁছে দেয় এবং নবীজি জানতে পারে কোন উম্মত কোন হালে কি সুরতে দুরূদ শরীফ পড়তেছে, নবীজি সেটা জানতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন সকলে মন থেকে উচ্চ আওয়াজে একেবারে দিল থেকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, ওয়া আলা মাওলানা